বাবাকে বাগদাদ রাজি আছি না? ওই বাপের জন্য দোয়া কোরআন শরীফে আছে না নাই? বাবাকে বাবা বলে ডাকবেন, মাকে মা বলে ডাকবেন। এই আইন করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কার কথা? নিজের বাপকে বাপ ডাকবেন, রাজি আছেন? অনেকে আছে নিজের বাপের একদিন ভালো করে ডাকও দেয় না। বাপ আফসোস করে বলে আহারে পোলাটা জন্ম দিলাম, জীবনে একদিন মহব্বত করে আব্বা করে ডাক দিল না। আর ওই গাঁজা খাওয়াই আব্বা হুজুর আইছে। আমার এলাকায় একটি ফার্মের মুরগি ছিলেন তো, এই মুরগা নিয়ে যাচ্ছে, বললাম এটা কার জন্য নিয়ে যাও? বাবা হুজুর আইছে তো এই জন্য কিনছে। এরকমের ভণ্ডামি আছে না নাই? সারা দুনিয়ার বাবা হুজুরকে খাওয়াও, সওয়াব হবে না, কিন্তু একটা টুকরা নিজের হাতে নিজের মা বাপকে খাওয়ায় দাও, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করলে গুনাহ কম না বেশি? বিশ্বনবীকে একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় বড় গুনার কথাগুলি আমাদেরকে আপনি বলে দেন। আবার আরেক বর্ণনায় বুখারী মুসলিমে বিশ্বনবী বললেন, সবচেয়ে বড় গুনাহ কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হুজুর অবশ্যই বললেন। বিশ্বনবী বললেন, এক নাম্বার বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, দুই নাম্বার বড় গুনাহ হলো মা এবং বাবার সাথে বেয়াদবি করা। সে বেয়াদবি আছে না নাই? সব খেদমত গেছে এখন বাবা হুজুরের কাছে, পীর সাহেবের কাছে। নিজের মা বাবার কাছে খেদমত নাই। নিজের মায়ের চেহারার দিকে তাকাও, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। মা বাপের পায়ের নিচে সন্তানের জন্য শান্তি আছে না নাই? হুমা জান্নাতুকা। ওমরের ছেলে আব্দুল্লাহ বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপের সাথে আমার স্ত্রীর প্রায় সময় ঝগড়া হয়, ফয়সালাটা আপনি দিয়ে দেন, আমি এখন কি করব? বউ শাশুড়ির মধ্যে ঝগড়া বাংলাদেশে আছে না? আর এগুলি শিখার জন্য আমাদের দেশে কিছু চ্যানেলও আছে। আপনাদের এই কুতুব দিয়ে আসছে কিনা জানি না, আছে। স্টার জলসা, জীবন মানে জি বাংলা, আমার সভাপতি ভালো বলতে পারবে। এই চ্যানেলগুলি বাংলাদেশে আছে না? তাই মাইন্ড করেন না আপনারা, আবার মনে করেন না হুজুর রাজনীতি করে গেছে। একটু খেয়াল করেন, ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে কম না বেশি? এগুলিতে ভালো জিনিস দেখায় না খারাপ জিনিস দেখায়? খারাপ জিনিস। একটু খেয়াল করেন। আপনারা তো মুছে তেল দিয়ে তাকায় আছেন যে আল্লাহর উপর ছেড়ে দিয়ে আছেন, কি হবে? একটু খেয়াল করেন। বাংলাদেশের চরিত্র নষ্ট করার জন্য সবচেয়ে বেশি অবদান আজকে ওই ইন্ডিয়ার চ্যানেলগুলি রাখতেছে। কথা ঠিক না বেঠিক? জি বাংলা, জি সিনেমা, সোনি, রেগ, স্টার জলসা, এগুলি আছে না নাই? এগুলিতে ভালো জিনিস না খারাপ জিনিস? একটু চিন্তা করেন। 90% মুসলমানের দেশে জি বাংলা চলে, জি সিনেমা চলে, স্টার জলসা চলে, কিন্তু ইসলামিক চ্যানেল চলতে পারে না। কথা ঠিক না বেঠিক? একটাই কারণ, এই চ্যানেলগুলির মসনদে তাকে বসানো হয়েছে, সে বাংলাদেশের সবচেয়ে বড় নাস্তিক আর মুর্তা। তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যার কারণে সে ইসলামিক চ্যানেলগুলি সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? আমরা হুজুররাও ইদানিং কিছু কিছু চ্যানেলে কথাবার্তা বলি, তো আমি নিজেও বলি, ওখানে গেলে আগে বলে দেওয়া হয় কথা কিন্তু লাইনে কইবেন, উল্টা পাল্টা কওয়া যাবে না। ফাইজলামি আছে না নাই? আর বিটিভি তো মাশাআল্লাহ, বিটিভি আপনাদের এলাকা বিটিভি আছে না? বিটিভি এখন আর বিটিভি নাই, এখানে একটা অন্য টিভি হয়ে গেছে। কথা ঠিক কিনা? টিভি টেলিভিশনে কথা বলার দরকার সবার, কথা ঠিক না? আপনি যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে চান, সবার সংবাদ বলার দরকার আছে না নাই? তো বলবে কিভাবে? আমাদের যে প্রধানমন্ত্রী বলে দিছে, অন্যরা তা বলা যাবে না, যা বলবি সব আমারটি বলবি। কথা ঠিক কিনা? এই রাজত্ব সারা জীবন থাকবে না, একদিন চলে যাবে। দুনিয়ার কারো রাজত্ব চিরদিন টিকে। কথা বলেন টিকে? তবে কুতুবদিয়াতে বোধহয় ডিশ নাই, আছে? মাশাআল্লাহ। আপনারা মহিলাগুলি যদি ভালো রাখতে চান, এই নাটক থেকে বাঁচাতে হবে। নাটকের নাম কুমকুম সুমসুম তেরাগর মেরা পেয়াস। একজনের বউ আরেকজনের লইয়া ভাগ্যা যায়, বাইর বউ লইয়া দেবরে ভাগ্যা যায়, আর দেবর ভাগ্যা যায় বাইর বউ নিয়া। এই হলো নাটক। এটি নাটক না কুমন্ত্রণা? কথা বলেন, এগুলি আল্লাহর গজব এগুলিতে আছে না নাই? এই জাতিকে যদি রক্ষা করতে চাও, ভারতের দালালদেরকে বলে দিতে চাই, ভারতের চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দাও। আমরা ভারতের চ্যানেল দেখতে চাই না, আমরা ইসলামিক চ্যানেল দেখতে চাই। কথা ঠিক কিনা?
যেই চ্যানেলে সকালবেলা আজান দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কি দেওয়া হবে? 71-72 চ্যানেলে মহিলারা যে খবর পড়তে আসে বোরকা পরে আসে নাকি? কথা কন না কেন? খবর পড়তেছে বেডি পুরাই খোলা, আর আমরা শাস্তলে বয়ে বয়ে। এগুলি দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? চোখের গুনাহ আছে না নাই? আল্লাহ বলেন হাতের গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহ আছে না নাই? বলতেছিলাম এগুলি দেখে দেখে বাবায় বাবায় ঝগড়া আছে না নাই? ওমরের ছেলে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপের সাথে আমার স্ত্রীর প্রায় ঝগড়া হয়, ফায়সালা আপনি করে দেন। বিশ্বনবী প্রথম দিন কিছুই বললেন না। দ্বিতীয় দিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপের সাথে আমার স্ত্রীর প্রায় ঝগড়া হয়, বিচার আপনি করেন। বিশ্বনবী কিছুই বললেন না। তৃতীয় দিন আব্দুল্লাহ যখন আসলেন, এই কথা বলার পরে বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ শুনে নাও, তোমার মা বাপ হলো তোমার জান্নাতের দুইটা দরজা। তোমার জান্নাতের দরজার সাথে কেমন আচরণ করবা সিদ্ধান্ত তোমাকেই নেওয়া লাগবে। সেজন্য 5 ওয়াক্ত নামাজের পরে মা বাপের জন্য দোয়া আছে না নাই? পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন পীরের গোলামি নয়, পীরের সেবা নয়। আজকের মাহফিলে যারা এসেছি সবাই মা বাপের খেদমত করবো, রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? পীরকে হাদিয়া দিলে খুশি করা যাবে না, জান্নাত পাওয়া যাবে না, কিন্তু মা বাপকে খাওয়ালে জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? তুমি যদি মায়ের বাবা